আসতে হবে, যতদিন থাকবার ইচ্ছা থাকে কিন্তু আমার কাছে আসতে হবে। নবীজি থাকছেন নি? চলে গেছেন। আল্লাহ দেখালেন জগতের মানুষ দেখ, লম্বা হায়াতের মধ্যে ইজ্জত নাই, শোহরত নাই, নাম নাই, দাম নাই, কাম নাই, লাভ নাই। এই ইবলিসকে দেখ কত হায়াত দিলাম, জান্নাত থেকে বের করে দিলাম। এই শয়তান ইবলিস তখন যদি আমি মালিকের কাছে সে অনুতপ্ত হইতো, আমি মালিকের কাছে ক্ষমা চাইতো, আমি তাকে ক্ষমা করতাম। কিন্তু ক্ষমার দৃষ্টিতে না গিয়া সে বলছে আল্লাহ আনসিরনি ইলা ইয়াউমি বা'সুন, আল্লাহ আমারে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দেন। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে দিয়ে দিলাম। হায়াত দিছে কিন্তু কি নাই? মুহাব্বত নাই। হায়াতে কি নাই? মুহাব্বত যদি থাকতো কমপক্ষে দুনিয়ার একটা মানুষ হলো ইবলিসের জন্য একটা দোয়া করতো। জীবনে কখনো দোয়া করছেন? আমার আপনার ছোট্ট বাচ্চা দেখেন, বাচ্চাটা যে ক্যামেরা ধরে রাখছে, ওর বয়স কত? কি বুঝে ভালো মন্দ, হালাল হারাম বুঝে? সে ওই ইবলিসের জন্য বদদোয়া করে। কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পরে কি পারে না? এখানে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি ইবলিসরে ধরো, ইবলিসরে আল্লাহ এই মর্দুদ বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই। ও শিশু বাচ্চাও বুঝে না, না বুঝে ইবলিসের জন্য বদদোয়া করে। পৃথিবীতে একটা মানুষ নাই যে কিনা শয়তান ইবলিসের সাথে সম্পর্ক করতে চায়। দুনিয়ার কোন জাতপাতের মানুষ তার নামটা পছন্দ করে না, তার জন্য কেউ শুভকামনা করে না। তো হায়াত তো পাইলো, লাভ হলো কি? আল্লাহ দেখিয়ে দিলেন যে দেখো বান্দা, তুমি হায়াতকে সুখের সম্বল মনে করো, তোমার হায়াতও কিনা সুখের সম্বল না। তো সুখের সম্বল কি? বলেন সুখের সম্বল কি? মাত্র দুইটা জিনিস। বলেন কয়টা? এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমলে সালেহ। বলেন এক নাম্বার। তো নবীজির কাজ কি ছিল? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজির এক নাম্বার দাওয়াত ছিল তোমরা ঈমান আনো। এক নাম্বার দাওয়াত কি? আলোচনা শুরুতে আমার নবীজির সম্মান থেকে শুরু করছি না? কি বলছিলাম? সুখ খুঁজি। কি খুঁজি? সুখ কোথায় আছে? আল্লাহ দেখাই দিলেন, দেখো আমার নবীর কথা মানো, সুখ পেয়ে যাইবা। আমার নবীর শিক্ষা তুমি মেনে চলো, সুখের কোনো অভাব হবে না। এক নাম্বার প্রমাণ আল্লাহ পাক তার বর্ণনা দিতে গিয়ে কোরআনে কারিমে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কোরআনে হাকিমে বলেন পৃথিবীর সকল মানুষ, শুধু মুসলমান না, যত মানুষ আছে সব মানুষ দুঃখী। খুসরুন শব্দের অর্থ হলো ক্ষতিগ্রস্ত। ক্ষতি যার, তার সে সুখী না দুঃখী? আমি ভাব অর্থ করতেছি, বলতেছি কি সব মানুষ কি দুঃখী? কে বলেন? কে বলেন? আল্লাহর বলার পরে আর কোনো কথা আছে? এরপরে আল্লাহ পাক এটাকে মাইনাস করে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার তাদের জীবনে কি নাই? দুঃখ নাই। তাদের জীবনে কি নাই? কিন্তু তারা ঈমানদার, যারা হলো সুখী। যারা ঈমানদার তারা সুখী। এক নম্বর প্রমাণ দিচ্ছি, আল্লাহ যে বললেন যারা ঈমান আছে তারা হলো সুখী, তাদের এক নম্বর প্রমাণ হলো যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে সেই মানুষটাও সুখী। ফর এক্সাম্পল, রূহের জগতের সকল মানুষ আল্লাহকে রুবুবিয়্যাতে স্বীকৃতি দিয়ে আসছে। এটাকে ইয়াউমে আনাস বলা হয় তাফসীরের ভাষায়। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ মুবারকে তার কুদরতি হাত মেরে সমস্ত মানুষকে বের করে জিজ্ঞেস করেছেন আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম। ওই যে রুবুবিয়্যাতে স্বীকার দিয়ে আসছি, এই স্বীকৃতির ফলে এক একটা বনি আদম, একটা মানব শিশু জন্মের পরে নাবালক অবস্থায় যদি সে মারা যায়, ওই শিশুটা কি? বলেন জোরে। কষ্ট হচ্ছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন প্রত্যেকটা বনি আদম জন্মের পরই, জন্মলগ্নই সে ঈমান নিয়ে জমিনে আসে, কিন্তু তার বাবা, তার মা, তার পরিবেশ, তার সমাজ, তার জাগতিক চিত্রটা তাকে ভিন্ন ভিন্ন পরিচয় মানুষের কাছে তুলে ধরে। কিন্তু মানুষটা ইমানদার হিসেবে আসে। যেহেতু সে ইমানদার হিসেবে আসে, সেহেতু নবীজির ভাষ্য মতে এই মানব শিশুরা শিশুকালে মারা গেলে সে কি হয়? জান্নাতি। তো জান্নাতি যারা তারা সুখী না দুঃখী? ঈমান আছে, আমল আছে নি? আমল আছে। শুধু রুবুবিয়্যাতে স্বীকার দিয়ে আসি আল্লাহ আপনি আমার রব, শুধু এতটুকু স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ ঈমানের দাম কি দিয়ে দিলেন দেখেন, বিশাল বড় জান্নাত। দুই নাম্বার, ঈমানের সাথে যদি হায়াত পাই। বলেন ঈমানের সাথে কি পাই? হায়াত পাই। আল্লাহ বলেন ঈমানের সাথে হায়াত পাইলে তুমি হায়াতটা লম্বা বেশি আমল করতে হবে না, সামান্য একটু আমলও যদি করো আর ঈমান যদি খাঁটি থাকে, আমি আল্লাহ তোমাকেও জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ। এই কথাটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি।
আয়াতের সাথে যদি ঈমান থাকে, ঈমানের সাথে যদি তুমি খাঁটি ঈমানের সাথে সামান্য একটু আমল করো, আমি আল্লাহ তোমাকে কি বানাই দিব? জান্নাতি বানাই দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে সাহাবীদের সাথে মোজাকার করছেন। এমন সব একজন গ্রাম্য সাহাবী ঢুকছে, নামাজ পড়বে। ওযু করে ঢোকার সময় নবীজি বললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বললেন হ্যাঁ। বলে যে ওই যে দেখো মানুষটা এই যে মসজিদে ঢুকতেছে, সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আবার ওই লোকটাই মসজিদ থেকে বের হয়ে যাবার সময় নবীজি বললেন, তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বললেন হ্যাঁ। নবীজি বললেন, দেখো এই লোকটা বের হচ্ছে, সে হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। যাদের সামনে বলতেছেন তাদের মধ্যে বহু সাহাবী এমন আছে যারা রাতে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা ঘুমায়, সারা রাত দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। এমন লোক আছে যারা সপ্তাহে মাসে 30 দিনের 15 দিন রোজা রাখে, মাসে 30 দিনের 15 দিন রোজা রাখে, 12 মাস এভাবে চলে। তারা ভাবতেছে আল্লাহ আমরা এত আমল করি, আমাদের নাম নবীজি বলে না, আর এই লোকটার নাম নবীজি বলো সে জান্নাতি, মনে হয় সে আমাদের চাইতে বড় বেশি কোনো আমল করে, তারা দেখতে চাই। তার বাড়ি চলে গেলেন একজন সাহাবী যিনি আমল করেন, আমলওয়ালা সাহাবী। 3 দিন তার বাড়িতে ছিলেন। তিনি দেখতে পেলেন এশার নামাজের আজানের আগে খানা দানা খেয়ে শেষ, নামাজ পড়ে বাড়িতে গিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ঘুম দেয়। ফজরে যখন আজান দেয় তখন আবার ঘুম থেকে উঠে পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তিনি প্রথম দিন দেখে ভাবলেন মনে হয় আজকে কর্মক্লান্ত, এই জন্য তাহাজ্জুদ পড়ে নাই, আল্লাহর সাথে মোলাকাত করে নাই। দেখি কালকে কি করে। পরের দিন সকালবেলা দেখলেন মাঠে যায়, সারাদিন কাজ করে, আজান দেয় সাথে সাথে নামাজে চলে যায়, নামাজ পড়ে। এভাবে 3 রাত যাওয়ার পর জিজ্ঞেস করলো, ভাই তোমার মধ্যে তো স্পেশাল কিছু দেখলাম না, তুমি জানো তোমার খবর? আমার আবার খবর কিসের ভাই? নবীজি তোমাকে জান্নাতি বলেছে। বলি সুবহানাল্লাহ। নবীজি তোমাকে কি বলেছে? জান্নাতি। তুমি এমন কি আমল করো, আমি তোমার আমলের তালাশি নেওয়ার জন্য আসলাম, কিন্তু স্পেশাল কিছু তো দেখতে পেলাম না। ওই লোকটা বললেন, ভাই দেখলেন তো খেটে খাওয়া মানুষ, দিন মজুর, আমি বাড়তি আমল করবো করতে পারি না, শুধু এতটুকু করি আল্লাহর হুকুম মানি, হালাল পথে থাকি, হারাম কাজ করি না, হারাম কাজ করি না, হালাল পথে চলার চেষ্টা করি, হারাম কিছু করি না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, এর বাইরে আমার কোনো আমল নাই। বলেন তো ঈমান আছে না নাই? আছে। আমল লম্বা না ছোট? ছোট। বেশি না কম? নবীজি বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো। ঈমান কি? খাঁটি করো। মনটাকে খাঁটি করো, পরিচ্ছন্ন করো, বেশি আমল লাগবে না, অল্প আমলে আল্লাহ তোমারে জান্নাতি বানায় দিবে। বলি সুবহানাল্লাহ। আমরা হতে পারবো তো ইনশাআল্লাহ? দুনিয়ার আসবাব সামগ্রী যা কিছু মনে করি এগুলো কিচ্ছু না, তবে হ্যাঁ যদি ঈমানের সাথে পেয়ে যায় আলহামদুলিল্লাহ এটা নিয়ামত। এটা কি নিয়ামত? যেমন আল্লাহ নবী পয়গম্বর দিয়ে দেখাইলেন, সুলাইমান আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন, হুকুমত দিয়েছেন, দেখাইলেন যে দেখ দুনিয়া কোনো তোর জাহান্নামের কারণ না। কখন হবে জাহান্নামের কারণ? যখন তোর ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে না, আজমত থাকবে না, ঈমান থাকবে না। আমরা যেন ভাই সেই ঈমানের পথে চলতে পারি, আমরা যেন দিলকে সাচ্চা পরিচ্ছন্ন করি, মালিকের গোলামি করে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন।